আজকে আমরা ডেফিনাইট আর্টিকেল দি এর ব্যবহার জানবো। বলুন ডেফিনাইট আর্টিকেল দি। এর আগের ক্লাসে ইনডেফিনাইট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার জেনেছিলাম। আজকের ক্লাসে আমি চেষ্টা করছি বিশেষ বিশেষ কিছু ব্যবহার যেগুলো কিন্তু আমাদের জানা একান্ত প্রয়োজন। প্রথম উদাহরণটাতে আমরা কি দেখছি, হি বট আ টয়। প্রথমে আমরা ইনডেফিনাইট পেলাম, একটা খেলনা কিনেছিল। তারপরে কি করছি, দ্য টয় ওয়াজ কস্টলি। ইনডেফিনাইট ছিল কিন্তু পরের বাকি সেটা ডেফিনাইট হয়ে গেল, তাই আর্টিকেল রূপে দিয়ে প্রয়োগ করব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পিকার মানে যে বলছে এবং যাকে বলছে দুজনের ক্ষেত্রে বা দুজনের কাছেই কোনো একটা জিনিস পূর্ব পরিচিত, সেক্ষেত্রে আমরা সরাসরি দি ব্যবহার করতে পারি। আই ফাউন্ড দ্য ব্যাগ, অর্থাৎ যে ব্যাগের কথা বলছি সেটা স্পিকারের কাছেও নন আর লিসনারের কাছেও নন, সেই জন্য আর সেটা উল্লেখ করার প্রয়োজন হলো না, সরাসরি সেটা ডেফিনাইট করে দি বসানো হলো। পরে অনেক বাক্য আমরা পাই যেক্ষেত্রে কি পাই, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি এর ব্যবহার, এবং সেক্ষেত্রে এই কম্পারেটিভ ডিগ্রিটা কিসের মতো আচরণ করবে, অ্যাডভার্বের মতো। ওকে, এক্ষেত্রে আমরা কি দেখছি, দ্য মোর ইউ রিড। এই পুরো ফ্রেজটা কাকে কোয়ালিফাই করছে, রিডকে, এবং এই দিটা কাকে কোয়ালিফাই করছে, মোরকে। তাহলে মোর যদি ভার্বকে কোয়ালিফাই করে তাহলে এটা অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বকে কে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্বে। এই দিটাও কিন্তু অ্যাডভার্বের মতো আচরণ করছে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এরকম অনেক বাক্য আমরা পেয়ে থাকি। আবার যখন দুজন ছেলে বা দুজন মেয়ে বা দুজন ব্যক্তি বা দুজন মহিলা যাই হোক না কেন, তাদের মধ্যে কাউকে একজন নির্বাচন করতে হয় বা কাউকে একজন কম্পারিজন করে দেখাতে হয় যে সে ভালো, তখন কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্ব দি ব্যবহার করে থাকি। রাহুল ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। দুজনের মধ্যে রাহুল ভালো। এক্ষেত্রে রাহুলের পরিবর্তে অন্য কোনো নাম হলেও কোনো অসুবিধা ছিল না। এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি পাচ্ছি, কিন্তু তার পূর্বেও আমরা দি এর প্রয়োগ লক্ষ্য করছি। 3 নম্বর, কমন নাউনের পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। দি কাউ গিভস আস মিল্ক, দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, এরকম আমরা করতে পারি, এবং সেক্ষেত্রে পরের ক্রিয়াপদটা ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব হবে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। তারপর আমরা বেশ কিছু অ্যাডজেক্টিভ পাই, তার পূর্বে যদি আমরা দি ব্যবহার করি তাহলে ওই অ্যাডজেক্টিভটা কি ওই জাতির সকলকে বোঝায়, এবং তারপরে ক্রিয়াপদ প্লুরাল ভার্ব হয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যারা ধনী তারা সর্বদা সুখী নয়। এক্ষেত্রে রিচের জায়গায় পোর করতে পারি, এরকম যেগুলো মনে হবে বা যে অ্যাডজেক্টিভগুলো প্রয়োজন বাক্যের অনুসারে সেভাবে আমরা ব্যবহার করব, এবং সেক্ষেত্রে এই দি রিচ বা দি পোর যাই হোক না কেন সেই ফ্রেজটা নাউনের মতো আচরণ করবে, এবং সেই নাউনটা প্লুরাল নাউনের মতো আচরণ করার ফলে তারপরের ভার্বটা ডেফিনেটলি প্লুরাল ভার্ব হবে। তারপরে হি ক্যান প্লে দ্য ভায়োলিন, বিভিন্ন বাদ্যযন্ত্র, তারপরে কিন্তু আমরা দি ব্যবহার করি। কি বললো, ভায়োলিন হতে পারে, হারমোনিয়াম হতে পারে, গিটার হতে পারে, তারপরে আমরা সর্বদা কিন্তু দি বসাবো। কিন্তু হি হ্যাজ এ ভায়োলিন, তখন কিন্তু আর দি বসানোর প্রয়োজন নেই, সরাসরি ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন যেটা প্রয়োজন হবে সেটা বসাতে হবে। তারপরে অনেক সময় অনেক প্লুরাল নাউন আছে, সেইগুলোকে ডেফিনাইট করার জন্য আমরা কিন্তু দি ব্যবহার করতে পারি। দি বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে খেলা করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি পাই, দে ওয়েন্ট টু দ্য সিনেমা অথবা থিয়েটার লাস্ট উইক, অর্থাৎ এই সিনেমা বা থিয়েটার এর পূর্বে কিন্তু আমরা ডেফিনাইট আর্টিকেল দি এর ব্যবহার করে থাকি। এরপর আমরা জানবো বিভিন্ন ধর্মগ্রন্থ বা মহাকাব্যের নামের পূর্বে দি এর প্রয়োগ, যেমন দি রামায়ণ, দি মহাভারত, দ্য গীতা, দি কোরআন, দি বাইবেল ইত্যাদি। এরপর আমরা যদি বলি রামায়ণ, সেক্ষেত্রে কিন্তু আর দি প্রয়োগ করার প্রয়োজন নেই, অর্থাৎ অথরের নাম উল্লেখ থাকলে তারপরে মহাকাব্য বা ধর্মীয় গ্রন্থ যাই হোক না কেন সেক্ষেত্রে আর দি প্রয়োগ করার প্রয়োজন নেই। এরপর কোনো ব্যক্তির পদের নামের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব। প্রেসিডেন্ট হতে পারে, চেয়ারম্যান হতে পারে, যাই হোক না কেন সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। দ্য প্রেসিডেন্ট উইল কাম সুন, প্রেসিডেন্ট খুব শীঘ্রই আসবেন। আবার দেখা যায় যে দুজন ব্যক্তি আছেন এবং দুজন দুটো পোস্ট হোল্ড করেন, সেক্ষেত্রে কিন্তু দুটো পোস্টের পূর্বেই আমরা দি বসাবো, যেমন দি প্রেসিডেন্ট একজন ব্যক্তি, অ্যান্ড দি হেডমাস্টার আরেকজন ব্যক্তি।
আর ইন দ্য অফিস, যেহেতু দুজন ব্যক্তি তাই প্লুরাল ভার্ব। বাট একই ব্যক্তি যদি দুটো পোস্ট ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমরা ডিটারমিনার রূপে দি ব্যবহার করব, পরের পোস্টের ক্ষেত্রে আর দি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দি প্রেসিডেন্ট অ্যান্ড হেডমাস্টার ইজ ইন দ্য অফিস, যেহেতু একই ব্যক্তি তাই সিঙ্গুলার ভার্ব। এই দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের জানা খুব দরকার। তারপরে হেভেনলি বডিজ, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সর্বদা দি ব্যবহার করব। কিন্তু হেল বা হেভেন এর ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা দি ব্যবহার করব না। আবার বিভিন্ন নদী, উপনদী হতে পারে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করব। দি গঙ্গা, দি যমুনা, এরকম আরও পৃথিবীতে যত নদী আছে তার পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব। আবার বিভিন্ন সাগর, মহাসাগর আছে, এদের নামের পূর্বেও কিন্তু আমরা দি ব্যবহার করব। কীরকম? দি ইন্ডিয়ান ওশেন, দি রেড সি, দ্য বে অফ বেঙ্গল, এরকম আরও সমুদ্র বা মহাসমুদ্র যে নামগুলো আছে তাদের পূর্বে অনুরূপভাবে আমরা দি ব্যবহার করতে পারব। এবং বিভিন্ন ট্রেনের নাম হতে পারে, জাহাজের নাম হতে পারে বা উড়োজাহাজের নাম হতে পারে, তার পূর্বেও কিন্তু আমরা দি ব্যবহার করব। যেমন দি রাজধানী এক্সপ্রেস, দি কালকা মেল, দি বোয়িং, দ্য বিক্রান্ত, এরকম নামগুলোর পূর্বে আমরা কিন্তু সর্বদা আর্টিকেল রূপে ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করব। এরপর আমরা জানবো বিভিন্ন রাজনৈতিক দল, সেক্ষেত্রে তার নামের পূর্বে আমরা কিন্তু দি বসাবো। যেমন দি বিজেপি, দি আরজেডি, দ্য টিএমসি, দি আইএনসি, আরও বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের নামের পূর্বে আমরা যথারীতি দি ব্যবহার করবো। আবার বিভিন্ন সংবাদপত্র, সেক্ষেত্রে কিন্তু আমরা তার নামের পূর্বে দি বসাবো। যেমন দি টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ইত্যাদি। কিন্তু যদি বলি টুডেজ টাইমস অফ ইন্ডিয়া, তখন কিন্তু আর দি ব্যবহার করব না। ইয়েস্টারডেজ টাইমস অফ ইন্ডিয়া, তখন কিন্তু দি ব্যবহার করব না। আবার বিভিন্ন স্মৃতিসৌধ, যেমন দি তাজমহল, দি চারমিনার, এই সব স্মৃতিসৌধের নামের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করব। আবার বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন, সেক্ষেত্রেও আমরা দি ব্যবহার করব। দি ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। আবার কোনো প্রপার নাম, তার পূর্বে যদি আমরা কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে তার পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। দি গ্রেট অশোকা অথবা অশোকা দি গ্রেট, দি গ্রেট কনিষ্ক অথবা কনিষ্ক দ্য গ্রেট, এভাবে আমরা লিখতে পারি। আবার কার্ডিনাল সংখ্যা এবং অর্ডিনাল সংখ্যা জানি, তো অর্ডিনাল সংখ্যাগুলো অর্ডার অনুযায়ী হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো অর্ডিনাল সংখ্যার পূর্বে কিন্তু আমরা দি এর প্রয়োগ লক্ষ্য করে থাকি। প্লিজ ওপেন দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ ইউর বুক, সেকেন্ড, তার পূর্বে কিন্তু আমরা যথারীতি দি এর ব্যবহার করছি। আবার বিভিন্ন ক্লাব হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, তার নামের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করবো। যেমন দি লায়ন্স ক্লাব, দি হু, দি ইউএনও, এইসব নামের পূর্বে কিন্তু আমরা যথারীতি দি ব্যবহার করেছি। আবার বিভিন্ন দিক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ বা অন্যান্য যে দিকগুলো আছে সেই দিকের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করবো। দি ইস্ট, দি ওয়েস্ট, দি নর্থ, দি সাউথ ইত্যাদি। কিন্তু হি লিভস ইন সাউথ ইন্ডিয়া, তখন কিন্তু আমরা দি ব্যবহার করব না। আবার ওয়েস্ট বেঙ্গল একটা স্টেটের নাম, দি ব্যবহার করতে পারি না। সাউথ আফ্রিকা একটা কান্ট্রির নাম, দি ব্যবহার করতে পারি না। আবার ওয়েস্ট বেঙ্গল দিক ইন্ডিকেট করছে, এখানে সাউথ আফ্রিকাও দিক ইন্ডিকেট করছে। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, সেক্ষেত্রেও দিক ইন্ডিকেট করছে, বাট সেগুলো একটা দেশের নাম, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব না। আবার স্টেট হলেও দি ব্যবহার হয়, যেমন পাঞ্জাব, দি পাঞ্জাব। দি ডেকান, আমরা সেক্ষেত্রে দি ব্যবহার করি। আবার এক্ষেত্রে কি দেখছি, রাজস্থান ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, যেহেতু ওয়েস্টার্ন পার্ট দেওয়া আছে সেক্ষেত্রে এই দি ব্যবহারের প্রয়োগটা ভুল, এর পূর্বে আমরা দি ব্যবহার করব না। এরপরে আমরা দি এর আরও বেশ কিছু ব্যবহার জানব। যেমন রাহুল ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, সুপারলেটিভ ডিগ্রি আছে, তার পূর্বে দি এর প্রয়োগ হচ্ছে। তারপর দি ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড, দ্য সোভিয়েত ইউনিয়ন, দ্য আইরিশ রিপাবলিক, এগুলো যদিও প্রত্যেকটাই দেশ ইন্ডিকেট করছে, বাট তাদের পূর্বে দি বসছে। বাট দি ইন্ডিয়া আমরা বলতে পারি না, দি বাংলাদেশ আমরা বলতে পারি না। আবার বিভিন্ন কান্ট্রি অথবা আইল্যান্ড যদি নামগুলো প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করি। কীরকম? দি ওয়েস্ট ইন্ডিজ, দি নেদারল্যান্ডস, দি লাক্ষাদ্বীপ আইল্যান্ডস,
ইত্যাদি। আবার যদি অনুরূপভাবে পর্বত শ্রেণী হয়, যেমন দি আল্পস, দি আন্দিজ, দি হিমালয়াস। আবার মরুভূমি, তার নামের পূর্বেও আমরা দি ব্যবহার করবো, দি সাহারা, দি থর ইত্যাদি। আবার কোনো কিছু কেউ আবিষ্কার করেছে, যেমন টেলিফোন, সেক্ষেত্রে দি টেলিফোন, দি টেলিভিশন। বাট আই হ্যাভ এ টেলিভিশন সেট, তখন আমি বলতে পারি এ। আবার বিভিন্ন ডিনাস্টি, রাজবংশ হতে পারে বা সাম্রাজ্য, দি মুঘল এম্পায়ার, দি পল ডিনাস্টি। আবার অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য বটম অফ, এই ধরনের ফ্রেজগুলোর ক্ষেত্রেও আমরা দি ব্যবহার করে থাকি। আবার বিভিন্ন অনুভূতি, যেমন দ্য ফাদার ইন হিম, তার মধ্যে পিতৃত্ববোধ, দ্য ব্রাদার ইন হিম, দ্য মাদার ইন হার, এক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করে থাকি। এরপর আমরা জানবো গভর্নমেন্টের বিভিন্ন ব্রাঞ্চ বা আর্ম ফোর্সের বিভিন্ন ব্রাঞ্চের পূর্বে দি এর প্রয়োগ, যেমন দি জুডিশিয়ারি, দি নেভি, দি আর্মি, দ্য এয়ারফোর্স ইত্যাদি। আবার বিভিন্ন ঐতিহাসিক জাতি বোঝাতেও আমরা দি ব্যবহার করি, দি নিগ্রোজ, দি আরিয়ানস, দ্য রেড ইন্ডিয়ান ইত্যাদি। আবার বিভিন্ন ঐতিহাসিক প্লেস, যেমন দি পানিপথ, দি গান্ধী ময়দান, এরকম আরও অনেক ঐতিহাসিক প্লেস আছে, তার পূর্বে কিন্তু আমরা দি এর প্রয়োগ করে থাকি। আবার বিভিন্ন এজ, যেমন দি মিডল এজেস, দি ওল্ড এজ, দি স্টোন এজ, এক্ষেত্রে কিন্তু আমরা দি প্রয়োগ করছি। মিডল এজের মধ্যে অনেকগুলো এজ ঢুকে থাকে, তাই এটাকে প্লুরাল করা হয়। আবার বিভিন্ন প্রপার নাউনের পরে যদি অ্যাপোজিশন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা দি এর প্রয়োগ লক্ষ্য করি, যেমন টেগোর, দি পয়েট, এক্ষেত্রে টেগোরকে কোয়ালিফাই করছে এবং এক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল দি এর প্রয়োগ হয়েছে। যেমন দি পয়েট, এটা অ্যাপোজিশন রূপে আছে, টেগোর দ্য পয়েট ওয়াজ আ গ্রেট টিচার। তারপরে বিভিন্ন প্রপার নাউনকে যদি অন্য কোনো প্রপার নাউনের সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু দি প্রয়োগ হয়, যার সাথে তুলনা করা হয় তার। যেমন মুম্বাই ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া, তার সাথে মুম্বাইকে তুলনা করা হচ্ছে লন্ডনের সাথে, তাহলে লন্ডনের পূর্বে দি ব্যবহার হয়েছে। যেমন আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, তাহলে ম্যানচেস্টারের পূর্বে দি বসছে, কারণ আহমেদাবাদকে কার সাথে তুলনা করা হচ্ছে, ম্যানচেস্টারের সাথে। আবার কোনো প্রপার নাউনের পূর্বেও আমরা দি এর প্রয়োগ লক্ষ্য করি, কীরকম, দেয়ার আর 4 রূপাস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 4টা রূপা আছে। কি বললাম, আমাদের ক্লাসে রূপা বলে 4 জন আছে, তার জন্যই প্লুরাল। বাট আই লাইক দ্য রূপা, আমি কোন রূপাকে পছন্দ করি, হুইজ প্রেজেন্ট টুডে, তাহলে 3 জন অ্যাবসেন্ট আছে, যে আজকে প্রেজেন্ট আছে, রূপা 4 জন রূপার মধ্যে যে রূপা প্রেজেন্ট আছে তাকে আমি পছন্দ করি। তাহলে আমরা দেখলাম প্রপার নাউনের পূর্বেও দি এর প্রয়োগ। আজকের ক্লাসে আমরা দি এর অনেকগুলো প্রয়োগ জেনে নিলাম। আশা করি এই প্রয়োগগুলো জানলে পরবর্তী ক্ষেত্রে আমাদের দি এর ব্যবহার করতে আর বাক্যে কোনো অসুবিধা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।